হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বাজারে এসেছি সরস্বতী ঠাকুরের মূর্তি কিনতে, আর সাথে দশকর্মা আর ফল মিষ্টি এগুলো। এখন যেখানে আমি আছি সেটা হচ্ছে রবীন্দ্রনগর বাজার। এই বাজারটা নিশ্চয়ই যারা হুগলিতে থাকো তারা সবাই চিনতে পেরেছো। তবে চলো দেখে নিই আমি কি কিনেছি। আমি না, আমরা আজকে এই সরস্বতী ঠাকুরের শপিং করতে এসেছি আমি আর দাদাভাই আজ প্রায় 10-12 বছর পর সরস্বতী পুজোর সময় হুগলিতে আছে। তো আজকে এই বাজারের দায়িত্ব পড়েছে দাদাভাইয়ের উপর, তো আমি ভাবলাম সাথে আমিও যোগ দিই। সকাল থেকেই এত বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে পুজোর বাজার হয়তো সবই পণ্ড, কিন্তু না, যেরকম ভিড় ভাবাই যায় না। আমাদের এই রবীন্দ্রনগর বাজারে সরস্বতী ঠাকুরের মূর্তি স্টার্টিং রেট হচ্ছে 250 থেকে, আর যত তুমি বড় নেবে তার রেটটাও তত বাড়বে। আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা পছন্দ করে নিয়েছি সরস্বতী ঠাকুর। সেটা অবশ্য বায়না দিয়ে রেখে দিয়েই গেছি বাকি শপিংগুলো করতে। দশকর্মার ভাণ্ডারের কিছু মিষ্টি ফল এগুলো সব কিনে নিয়ে আসতে গেছিলাম। বাজারে বৃষ্টি কাদা থাকলে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, বছরে তো একটা দিনই আসে সরস্বতী ঠাকুর, এটাকে মিস করা চলে? আমাদের ছোটবেলায় যে সমস্ত সরস্বতী ঠাকুরের মূর্তি পাওয়া যেত, এখনকার মূর্তিগুলো যেন দিন দিন স্টাইলিশ হয়ে যাচ্ছে। এক একটা ঠিক এক এক রকম। কোনটা যে ছেড়ে কোনটা নেব কিছুতেই বুঝতে পারছিলাম না। যাই হোক, অবশেষে আমাদের পছন্দ হয়েছে একটা। ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না, কারণ ভিডিওটার শেষে আছে একটা ছোট্ট মেয়ের ভায়োলিন বাজানো। আর আমরা সন্ধ্যাবেলা সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা গিয়েছিলাম মহসিন কলেজে আর কলেজের স্কুলে। তবে কলেজের স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কলেজটা খোলা ছিল। এই দোকানটা থেকে আমরা দশকর্মার সমস্ত জিনিস কিনেছিলাম, আর তারপর বেরিয়ে আমরা কমলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরে রাত্রিবেলা বসেছিল আমাদের গানের আসর। 생각하네 이런 기분 설명할 수 없어 원래 이만큼 너와의 여행을 생각했었는데 네가 좋아하던 와인과 선물을 준비했겠지 기뻐할 너를 상상하